पाकिस्तान के आर्मी चीफ जनरल असीम मुनीर ने दिया है। उन्होंने कहा कि इंडिया इज ए शाइनिंग मर्सिडीज कमिंग ऑन ए हाईवे लाइक फेरारी, बट वी आर ए डंप ट्रक फुल ऑफ ग्रेवल। It's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But here's the point: if you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. I mean, but Europe buys, America buys. So you don't like it, don't buy it. গোটা পৃথিবীর সামনে প্রতিদিন পাগলা ট্রাম্পের পাগলামির মুখোশ খুলে দিচ্ছে ভারত। আমেরিকান প্রেসিডেন্ট ভেবেছিলেন যে আমরা আবার সেই 25 বছর আগেকার ভারত আমেরিকান সম্পর্কে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে আমেরিকাকে ভয় পেত ভারত। সালটা যে 2025 আর এটা যে নতুন ভারতবর্ষ, এটা আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে ভুলে গেছিলেন। ফলে ট্রাম্পকে যতটুকু জবাব দেয়া যায় ঠিক ততটুকু জবাব ভারত কিন্তু এবার দিতে শুরু করেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আবার বলছেন যে অর্থনীতি থেকে শুরু করে মহাকাশ গবেষণা থেকে শুরু করে প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, ভারতের শক্তি এত তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে যে আমেরিকা ভয় পেয়ে গেছে এবং সেই জন্য পাগলা ট্রাম্প এরকম বদমাইশি শুরু করেছেন। এবং ট্রাম্প এই সময় পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, যাদের নিজেদের রাষ্ট্রের নায়করা বা আর্মির চিফরা নিজেদেরকে একদম একটা পাতির ডাম্পারের সঙ্গে তুলনা করছে নিজেদের দেশকে, তাদের পাশে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে অর্থনীতি, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, ভারতের শক্তি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। 4 থেকে 5টা বছরের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক দিক দিয়ে আমেরিকার পর চীন এবং চীনের পর ভারতের স্থান আস্তে আস্তে মজবুত হচ্ছে। কয়েকটা বছরের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে 3 নম্বরে উঠে আসবে ভারতবর্ষ এবং এটাই ট্রাম্পকে বড্ড ভোগাচ্ছে। সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের পরাক্রম দেখে এবং যেভাবে পাকিস্তানকে রেন্টেড দেশ হিসেবে আমেরিকা ব্যবহার করে, ফলে আমেরিকার যে বিপদ এসে গেছে, তাদের এক একটি সামরিক বিমান ঘাঁটিতে তাদের যে F-16 কতগুলো ধ্বংস হয়ে গেছে, সেই সব নিয়ে ডোনাল্ড ট্রাম্প চিন্তায় পড়ে গেছে এবং সেজন্য অদ্ভুত একটা কারণ দেখিয়ে রাশিয়া থেকে তেল কিনছে। তার জন্য প্রথমে 25% এবং তারপরে আরো 25% ভারতের থেকে রপ্তানি করা দ্রব্যে 50% শুল্ক চাপিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানি করে সবাই, চীনও, কিন্তু চীনকে তাদের সাহস নেই আমেরিকার যে চীনের ওপর কোনো শুল্ক চাপাবে। পরিষ্কার বলছে চীনের ওপর শুল্ক চাপানো যাবে না, কারণ চীন সেই তেল বিক্রি করছে ইউরোপিয়ান ইউনিয়নকে, ভারত করলেই দোষ। অন্যদিকে আবার সবচেয়ে মজাদার ঘটনা, যেটা আবার রাজনাথ সিং তুলে ধরেছেন, যে ডোনাল্ড ট্রাম্প কাদের সঙ্গে বন্ধুত্ব করছেন। ডোনাল্ড ট্রাম্প বন্ধুত্ব করছেন পাকিস্তানের সঙ্গে, কারণ পাকিস্তানকে ভাড়া করা দেশ হিসাবে ব্যবহার করে আমেরিকা। আসিম মুনির পাকিস্তানের সেনা প্রধান, যুদ্ধে হারার পর যাকে ফিল্ড মার্শাল করা হয়েছে, সে আবার স্বীকার করে নিচ্ছে যে ভারতের ইকোনমি হচ্ছে হাইওয়েতে চলা মার্সিডিজ গাড়ির মতন আর আমাদের ইকোনমি হচ্ছে ডাম্পারের মতন। এবং তারপর একেবারে বোকার মতন, মূর্খের মতন একটা দেশের সেনাপ্রধান যে কি করে এতটা মূর্খ হতে পারে, আসিম মুনির জিজ্ঞাসা করছে পৃথিবীর মানুষকে, ডাম্পারের সঙ্গে মার্সিডিজের সংঘর্ষ হলে কি হবে বলুন তো। আসিম মুনির পাকিস্তানের ইকোনমিকে স্বীকার করছেন ডাম্পার বলে, ভারতের ইকোনমিকে স্বীকার করছেন মার্সিডিজ বেঞ্চ বলে। দেখুন আপনারা। इंडिया जो है एक शाइनिंग मर्सिडीज की तरह है, लेकिन हम एक डंपर ट्रक की तरह है जो भरा हुआ है पत्थरों से और बाकी चीजों से। अब आप इमेजिन कर लें कि जब इसकी टक्कर होगी तो उस मर्सिडीज का क्या हाल होगा। तो जब ঠিক সেটাই বলে একেবারে আমেরিকার মুখোশ খুলে দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ট্রাম্পকে যে এভাবে ল্যাজে গোবরে হতে হবে, আমেরিকার ইতিহাসে মনে হয় কোনো প্রেসিডেন্টকে এভাবে ল্যাজে গোবরে হতে দেখে তাদের দেশ কোনোদিন দেখেনি। ট্রাম্পকে একদম ল্যাজে গোবরে করে দিলেন রাজনাথ সিং। কি বললেন ভালো করে শুনুন। मैं उस
स्टेटमेंट पर आपका ध्यान आकर्षित करना चाहूंगा जो हाल ही में पाकिस्तान के आर्मी चीफ जनरल असीम मुनीर ने दिया है। उन्होंने कहा कि इंडिया इज ए शाइनिंग मर्सिडीज कमिंग ऑन ए हाईवे लाइक फेरारी। इंडिया इज ए शाइनिंग Mercedes coming on a highway like a Ferrari, but we are a dump truck full of gravel. If the truck hits the car, who is going to be the loser? यानी भारत की इकॉनमी हाईवे पर दौड़ती हुई मर्सिडीज और फेरारी जैसी है, उन्होंने कहा है, मैं नहीं कह रहा हूं। और पाकिस्तान की इकॉनमी एक मलबे से भरी डंप ट्रक जैसी है। तो अगर दोनों टकराएंगे तो देखिए किसकी क्या हालत होगी। अब इसका जवाब तो आप लोग जानते हैं। साथियों, अब इस बयान पर पाकिस्तान के अंदर भी और पूरी दुनिया में असीम मुनीर को खूब ट्रोल किया गया। सबने यही कहा कि अगर दो देश एक साथ आजाद हुए और एक देश ने कड़ी मेहनत, सही नीतियों और दूरदृष्टि से फेरारी जैसी अर्थव्यवस्था बनाई और दूसरा अभी भी डंपर की स्थिति में है, तो यह उनकी अपनी नाकामी है। मैं असीम मुनीर के इस बयान को एक कन्फेशन के रूप में मैं मानता हूं, देखता हूं। অন্যদিকে এস জয়শঙ্কর তো আছেন। আমেরিকান মিডিয়া বারবার প্রশ্ন করছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে, এবং জয়শঙ্কর পরিষ্কার বলে দিলেন আমরা রাশিয়া থেকে তেল কিনবো, অন্যান্য দেশকে বেচবো, তাতে আমেরিকার নাক গলানোর কিচ্ছু এসে যায় না। রাশিয়া থেকে অন্য অনেক দেশ তেল কেনে, ইউরোপিয়ান ইউনিয়নও তেল কেনে, ফলে শুধুমাত্র ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কোনো লাভ নেই। ভারতের ইকোনমি, ভারত কি করবে না করবে সেটা হোয়াইট হাউস থেকে নিয়ন্ত্রণ করা হবে না। এস জয়শঙ্কর পাগলা ট্রাম্পের পাগলামির মুখোশ খুলে দিয়েছেন গোটা পৃথিবীর সামনে, দেখুন আপনারা। Allegations which come from the other side of not just purchase of oil but profiting from oil. How do you respond to those accusations? Look, it's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Okay, that's really curious. But here's the point: if you have a problem buying oil from India, oil or refined products, don't buy it. Nobody forced you to buy it. But Europe buys, America buys. So you don't like it, don't buy it. Coming closer home, Pakistan. Were you surprised at the manner in which Pakistan, US have come to, at least the Trump administration, have suddenly cozied up and come together? Did it catch you by surprise? Look, they have a history with each other, and they have a history of overlooking their history. So what happens is it's not the first time we have seen things, and the interesting thing is when you look sometimes at the certificates, say somebody in the military will give, it's the same military which went into Abbottabad and found who there. So the issue in a way is when countries are very focused on doing politics of convenience, they keep trying to do this, and some of it can be tactical, some of it can have some other benefits or calculations. But again, look at obviously I respond to the situation or the challenge of the day, but I also do so always keeping in mind the larger structural sort of strengths of the relationship, the confidence that comes from it. So I take it in that spirit, I know finally what I'm about. I know what are my strengths. I know what are the importance and the relevance of my relationship. So that's what guides me. এস জয়শঙ্কর আমেরিকাকে মনে করিয়ে দিয়েছেন যে আমেরিকান সেনা পাঠাতে হয়েছিল অ্যাবেটাবাদে,
এবং সেখানে ওসামা বিন লাদেনকে ধরতেই আমেরিকান সেনা গিয়েছিল। ফলে কারা জঙ্গিদের আশ্রয় দেয় সেই দেশটার নাম যে পাকিস্তান, সেটা আমেরিকাকে কান মলে আবার মনে পড়িয়ে দিয়েছেন এস জয়শঙ্কর। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে ভারত এত তাড়াতাড়ি উন্নতি করছে যে ট্রাম্পের চোখে সর্ষে ফুল দেখছেন। ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃতবৎ বলেছে, অথচ এখনকার হিসেব বলছে আমেরিকার জিডিপি গ্রোথ হচ্ছে 2024-এ 2.8%, সেখানে ভারতের জিডিপি গ্রোথ হচ্ছে 2024-এ 6.5%। ভাবুন একবার, আমেরিকার জিডিপি গ্রোথ 2024-এ 2.8%, ভারতের জিডিপি গ্রোথ 6.5%, 3 গুণের কাছাকাছি বেশি। সেখানে ডোনাল্ড ট্রাম্প এতটাই পাগলা প্রেসিডেন্ট, ভারতের অর্থনীতিকে মৃতবৎ বলছে, যেখানে জিডিপি গ্রোথে ভারত 3 গুণ এগিয়ে আছে আমেরিকার চেয়ে। সব দিক দিয়ে ভারত এগিয়ে যাচ্ছে। আমেরিকার F-16 বিমান ভারত আর চাইলেও নিচ্ছে না, কারণ তার থেকেও উন্নত অস্ত্র ভারত রাশিয়া থেকে কিনছে। এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এর পর এবার S-500 কিনছে রাশিয়া থেকে ভারতবর্ষ। শুধু কিনছে নয়, ভারতে এবার তৈরি হবে S-500। ফলে ডোনাল্ড ট্রাম্প ভারতকে আটকাবার চেষ্টা করছেন। তিনি বুঝে গেছেন চীন তো ছিলই, রাশিয়া তো ছিলই, তা আমেরিকার আরো বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে আসছে এই ভারতবর্ষ। তাই এখন ভারতকে বিনা কারণে ভারতের পেছনে লাগছে। তাতে যে লবডঙ্কাটা হবে এটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বারবার বুঝিয়ে দিয়েছেন পাগলা ট্রাম্পকে। মহাকাশ গবেষণা ভারতের সাফল্য চমকপ্রদ। প্রথমবারের চেষ্টাতেই মঙ্গল গ্রহের কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে পেরেছে ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমবারের চেষ্টার পরেই, যেটা নাসাকে কয়েকবার চেষ্টা করতে হয়েছে, দ্বিতীয়বারের চেষ্টাতেই চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের মহাকাশযান নামিয়ে ফেলেছে ভারতবর্ষ। গোটা পৃথিবীর অন্যান্য দেশ স্যাটেলাইট স্থাপন করার জন্য একটা সময় শুধুমাত্র আমেরিকার নাসার উপর নির্ভরশীল ছিল। গত 5টা বছরে বিশ্বের বিভিন্ন দেশ, ইউরোপিয়ান কান্ট্রিগুলো কম নেই, তারা ভারতের ইসরোর উপর নির্ভরশীল হয়েছে স্যাটেলাইট বসাতে মহাকাশে। কেন? কারণ নাসা যে খরচায় স্যাটেলাইট নিয়ে যাবে, ভারত তার থেকে 1/10 কম খরচায় স্যাটেলাইট প্রতিস্থাপন করে দিচ্ছে। ফলে শুধুমাত্র অর্থনীতি নয়, শুধুমাত্র প্রতিরক্ষা খাতে নয়, মহাকাশ গবেষণাতেও আমেরিকাকে টেক্কা দিচ্ছে এখন ভারতবর্ষ। প্রায় এক সারিতে চলে এসছে নাসা আর ইসরো, এবং সেই জন্য ট্রাম্পের এত রাগ। এবং যদি আপনারা দেখেন যে এই যে জল, স্থল, আকাশ, সমুদ্রের গভীর থেকে আণবিক আক্রমণ, ভারত নিজেদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছে। দুদিন আগেই অগ্নির প্রায় 7,000 থেকে 8,000 কিলোমিটার পাল্লার অগ্নি ব্যালিস্টিক মিসাইল, আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে ভারতবর্ষ, যার ত্রিসীমানার মধ্যে বিশ্বের অনেক দেশ চলে এসছে, শুধু চীন বা পাকিস্তান নয়। ফলে আমেরিকা ভয় খাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কে বাধা দিতে চাইছে আমেরিকা, যেটা আজ থেকে 25-30 বছর আগে হতো, যে রাশিয়া থেকে অস্ত্র কিনলে আমেরিকা চটে যেত। সেই অবস্থাটা আনার চেষ্টা করছে পাগলা ট্রাম্প। 2025-এ নতুন ভারতবর্ষ যে ট্রাম্পকে আর পাত্তা দেবে না, আমেরিকাকে যে আর পাত্তা দেবে না, এটা পাগলা ট্রাম্প যত তাড়াতাড়ি বুঝে নেয় তত তাড়াতাড়ি মঙ্গল। ট্রাম্পের নিজের দলের লোক এবং বিরোধী দলের লোক এটা পরিষ্কার বুঝে গেছে যে ভারতকে অকারণে চটাচ্ছে ট্রাম্প, ভারতের সঙ্গে অকারণে সম্পর্ক খারাপ করছে ট্রাম্প। তাতে আমেরিকার কিচ্ছু লাভ হবে না, মাঝখান থেকে চীন এবং রাশিয়ার লাভ হবে। এটা ট্রাম্প বুঝতে পারেনি, কিন্তু ট্রাম্পের নিজের দলের লোকেরা বুঝতে পেরে গেছে। ফলে বোঝাই যাচ্ছে যে ট্রাম্প কেন এত ভারতের প্রতি রাগ চটা। 60-এর দশকের অবধি ভারত খাদ্যতেও স্বয়ংসম্পূর্ণ ছিল না, আমেরিকার উপর নির্ভর করতে হতো। এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর ভারত খাদ্যের ব্যাপারে অন্য দেশকে স্বয়ংসম্পূর্ণ করছে। আমেরিকা এই কারণে রেগে যাচ্ছে, কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনে সেই তেল চীনকে এবং ইউরোপিয়ান ইউনিয়নকে বিক্রি করে দিচ্ছে, এবং তাতে ভারতের লাভ থাকছে। চচ্চর করে এগুচ্ছে ভারতের অর্থনীতি, যার জন্য ডোনাল্ড ট্রাম্পের রাগ। সব দিক দিয়ে আমেরিকার তুলনায় গত কয়েক বছরে কয়েক গুণ বেশি এগিয়ে যাচ্ছে ভারতবর্ষ। এটাই হচ্ছে আমেরিকার রাগ, এটাই হচ্ছে ট্রাম্পের রাগ, যে বন্ধু ভারত কেন এত তাড়াতাড়ি এগিয়ে যাবে। এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। চীন এগিয়ে যাবে, চীন প্রতিদ্বন্দ্বী, তাতে অসুবিধা নেই। রাশিয়া এগিয়ে যাবে, তাতে অসুবিধা নেই। কিন্তু ভারত যেহেতু পুরনো বন্ধু, ভারত বেশি এগিয়ে গেলেই মুশকিল। ডোনাল্ড ট্রাম্প এই জন্য এই 50% শুল্ক চাপিয়েছেন ভারতের ওপর। যদিও ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাতে করে কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না।
এই ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে, ভারতের ক্ষেপণাস্ত্র কিনতে, ভারতের ড্রোন কিনতে এখন এই পৃথিবীর অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। যেটা আগে শুধুমাত্র আমেরিকার উপর করত, সেই আগ্রহ প্রকাশ এবার ভারতের অস্ত্র কিনতে বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে আসছে। ট্রাম্পের রাগ এই কারণেও, বিভিন্ন কারণে ভারত এতটাই এগিয়ে যাচ্ছে যে পাগলা ট্রাম্প সেটা সহ্য করতে পারছেন না, কিন্তু তাতে কিছু লাভ নেই। ভারত এখন এতটাই এগিয়ে আছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বিশ্বের সমস্ত দেশ এগিয়ে আসছে। রাশিয়া তাদের পুরো বাজার খুলে দিয়েছে, কোন রকম অস্ত্র ভারত চাইলেই এখন রাশিয়া থেকে পেতে পারবে। ফ্রান্স আছে, ইসরায়েল আছে, ফলে আমেরিকা যে অচিরেই ভারতের বিরোধিতা করতে করতে একঘরে হয়ে যাবে এবং তাদের ইকোনমি যে রীতিমতো বিপদের মধ্যে পড়ে যাবে, এটা ট্রাম্প বুঝতে পারছে না। কারণ সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন এবং আমেরিকা। চীনের বাজার, সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন এবং ভারতবর্ষ। চীনের বাজার আমেরিকার জন্য বন্ধ হয়ে গেছে। ভারতের বাজারটা যদি বন্ধ হয়ে যায়, যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তাহলে আমেরিকার অর্থনীতি আরো মুখ থুবড়ে পড়বে, যেটা ভারত থেকে বারবার সতর্ক করা হচ্ছে। কখনো এস জয়শঙ্কর, কখনো রাজনাথ সিং বারবার সতর্ক করছেন ডোনাল্ড ট্রাম্পকে। এখন পাগলা ট্রাম্প তার বুদ্ধি ফিরে আসে কিনা সেটাই এখন দেখার। কি বলবেন আপনারা? পাগলা ট্রাম্প পাকিস্তানকে বন্ধু বানাচ্ছে যাদের কিছুই নেই, আর ভারতকে শত্রু বানাচ্ছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।